দুপুরবেলায় যখন আমি তেল ভরতে আসি এখানে, আমার গাড়ি তেল ফুরিয়ে গেছিল। তেল ফুরিয়ে যেতে আমি যখন তেল ভরতে আসি, কিনলের 1 লিটারের বোতল নিয়ে, বোতলটা নিয়ে যখন আমি আসি তেল ভরতে, ওদেরকে বললাম 1 লিটার তেল দাও। যখনই 1 লিটার তেল দিতে বলেছি, ওরা ভেবেছে গাড়িটা, এই গাড়িটা নিয়ে এসলাম, ভেবেছে গাড়িতে। আমি যখনই বোতল বের করেছি দেখছি ওটাকে আবার ঢুকিয়ে দিচ্ছে, এতে মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। আমি না রে, এই বোতলে দে 1 লিটার। বলছে এটা ঢুকবে? আমি হ্যাঁ ঢুকবে। আমি তেলটা দিল, 1 লিটার তেল আমাকে যখন 1 লিটার দিচ্ছে, ওখানে 130 টাকা 19 পয়সা উঠে গেছে। আমি বললাম না, এটা 1 লিটার তেল মাপ, তোর 130 টাকা 19 পয়সা কেন উঠলো? তখন সবাই দেখছি পাগ হচ্ছে, পাম্পের যারা স্টাফ, কে ভিতরে ঢুকছে, কে ওইদিকে যাচ্ছে, কে মেশিন ঘরের দিকে যাচ্ছে। আমি তখনই ভাবলাম এখানে কি যারা ঘাটালা হয়, ওদেরকে প্রেসার ক্রিয়েট করতে এবং কিস্তি খেউড়ি করতে ওরা সব সত্যিটা বলে দিয়েছে যে আমাদের মেশিনের ভিতরে একটা চিপ লাগানো আছে, যেটা শাটডাউন হয়ে যায় অফ করলেই। শাটডাউন হয়ে গেছে, এই যে আপনার বেরিয়েছে, এরপরে অরিজিনাল তেল যেটা আছে সেটাই বেরোবে, মানে যা 1 লিটারই বেরোবে। আর মানে এটা চুরিটা করা যাবে না। 100 টাকার তেলে 20 টাকার তেল কম। হ্যাঁ, এবারে কাটমানির গল্প। এরা নাকি 2 মাস 3 মাস আগে ধরা পড়ে। আবার 3 মাস আগে যখন ধরা পড়ে, আমাদের গ্রামের যারা তৃণমূলের নেতা ছিল, তৃণমূলের যেমন এই আব্দুল সাত্তার, শেখ কামিরুল, শেখ আইসেন মল্লিক, সৌরভ মন্ডল, বিজয় খাঁ, বিজয় রায়, এরা 7 লক্ষ টাকা নিয়ে ভাগ বাটোয়ারা করে। ঠিক আছে, ভাগ বাটোয়ারা করে। 7 লক্ষ টাকা ভাগ করার পরেও প্রতি মাসে 1,10,000 টাকা করে ওদের পার্টি অফিসে পৌঁছে দিতে হতো। এটা ছিল ওদের কাটমানি।